चंद्र नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते नादति सुनिचेण तरोरविशेषगुणा अवानेन मानदेन कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा हरि। जैनिकाय उपस्थित महामहालीला संकीर्तन रूपी महत्तर यज्ञानुष्ठान कीर्तन प्रारंभे निकटस्थ दूरगत अनाहुत आहूत निमंत्रित अनिमंत्रित जत भक्तमंडली भक्तिमती मायेरा आजकेर এই মহামহৎ লীলা কীর্তন অনুষ্ঠান শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন বা যারা যত্রতত্র ছিটিয়ে রয়েছেন এবং যারা শ্রবণ যন্ত্রের মাধ্যমে আজকের এই ভক্ত ভগবানের গুণকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন তাদের সকলের শ্রীচরণে শতকোটি দণ্ডবত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব নিষ্ঠাবান ব্রাহ্মণ নিষ্ঠাবান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচন্দ্রী দাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। আজ থেকে 538 বছর পূর্বে কলিযুগের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। এবছর দোল উৎসব আমাদের পালন হলে আমরা মহাপ্রভুর 539তম জন্মতিথি পালন করব। যেহেতু এখনো দোল উৎসব পালন হয় নাই সেই হেতু 538তম বর্ষটাই আমি বললাম। মানুষের সাজে মানুষের বেশে মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়ালেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের বলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোন নামে দিতে নারে বল। যে কালী ভক্ত হয়, যে দুর্গাকে ভালোবাসে, যে শিবকে ভালোবাসে, যে শীতলাকে ভালোবাসে, যে মনসাকে ভালোবাসে, সেও যদি চলে যায় যাওয়ার সময় কিন্তু তাকে হরিনাম কৃষ্ণ নাম বলেই নিয়ে যেতে হবে। তাহলে আমাদের জীবনের চরম সত্য, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায় কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়ে পরা যায় কিন্তু পয়সা দিয়ে কোনোদিন দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যাবে না। পয়সা দিয়ে অনেক দামি দামি হাত ঘড়ি কিনে হাতে পরা যায় কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না।
বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আর সবার শেষে বললেন, পয়সা দিয়ে বাজার থেকে অনেক ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আগুনের ধর্ম যেমন দহনত্ব, পশুর ধর্ম যেমন পশুত্ব, জলের ধর্ম যেমন প্লাবত্ব, মানুষের ধর্ম তেমনি মনুষ্যত্ব। আমার বাবা বলতেন, যেদিন তোমার শেষের দিন উপনীত হবে, এক না একদিন তো চলে যেতেই হবে, আমরা তো থাকার জন্য আসিনি, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। তাহলে যেদিন চলে যেতে হবে, আগে কিন্তু এই বিচারটা হবে না যে আপনি মালা পরেছেন, আপনি তিলক ধারণ করেছেন, স্বরূপ করেছেন, আপনি নিরামিষ সেবা করলেন নাকি আমিষ সেবা করলেন। আগে এই বিচারটা হবে আপনি কর্মটা কি করলেন। যারা শ্বেত তিলক ধারণ করে, মানে সাদা তিলক, আর আমরা যারা নিত্যানন্দ পরিবার আশ্রিত, আমরা কালো তিলক ধারণ করি আমাদের পরম্পরা অনুযায়ী। এইবারে দেখা গেল সাদা তিলক, শ্বেত তিলক অঙ্গে যে ধারণ করেছে, কালো তিলক ধারণকারী ব্যক্তি তাকে বলছে, হা হা তোমার শ্বেত তিলক ভজনের মাত্রা বড় কম। আমার দেখেছো একবারে চকচক করছে কালো, ভজনটা বিরাট। এই যে প্রকাশ হলো না, এটাকে বলে ভজনীয় অহংকার। এই যে প্রকাশ হয়ে গেল চকচক, এইটা বলা মাত্র আপনার ভজন 100 থেকে চর্চা করে নেমে 10-এ চলে গেল। যার জন্য বৃন্দাবনের সাধু মহাত্মারা দেখবেন, যারা ব্রজে গিয়েছেন, ব্রজে আমাদের ছোট একটা কুঠিয়া আছে কেশিঘাটের কাছে, যারা ব্রজে গিয়েছেন তারা জানবেন ভালো করে, ব্রজের মানুষ কিন্তু তিলক মালা নিয়ে বেশি মাথামাতি করে না। আমাদের বাংলায় একটা নতুন ফ্যাশন হয়েছে এখন, জপের মালা হাতে নিয়ে সবজির দোকানে চলে যায়, মুদিখানার দোকানে চলে যায়, মালাও করছে, আঙুলটা বাকিয়ে আলু কত রে, কিরে পটল কত রে, কিরে সবজি শাক কত রে। মালা সংগোপনের বস্তু, ওটা লোককে দেখানোর জন্য নয়। আপনি ভগবানের নাম করছেন, লুকিয়ে রাখতে হবে। যাইবে পূরবে বলিবে পশ্চিমে, দাঁড়ায় উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। তাহলে আমি যে ভগবানকে ভালোবাসি, কেমন করে বাসবো, কিভাবে বাসবো, এটা কাউকে প্রকাশের জন্য নয়, এমনকি নিজের স্ত্রীকেও নয়, নিজের স্বামীকেও নয়। ওটা যাকে ডাকবেন তার ব্যাপার, যে ডাকছে তার ব্যাপার। তাহলে কে যাবি ভাই ভব সিন্ধুর পার। আজকে মালঞ্চ হরিনাম সেবা সমিতি, তারা মানুষের দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করে হরিনামের আয়োজন করেছে। আমি গতবারও এসেছিলাম, এবছরও এলাম। তাহলে মানুষের দরজায় ঘুরে ঘুরে তারা হরিনামের আয়োজন করেছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, যে 5 টাকা দিয়েছে তারও যে অধিকার, যে 500 টাকা দিয়েছে তারও কিন্তু সমান অধিকার। কেন, ভিক্ষা তো চাইতে গেছি দেওয়ার জন্যই নাকি। কিন্তু একটা আসল জিনিস আপনারা ছেড়ে গিয়েছেন, পেছনে কিন্তু বড় একটা নদী আছে। আজকে ব্রিজ হয়েছে, যদি ব্রিজটা না থাকতো নৌকো করে মানুষকে এপারে আসতে হতো। তাই এই নদীতে নৌকো পারাপার করে যে লোকটা ছোট ডিঙি নৌকো নিয়ে নদীর ধারে বসে থাকে, তার বাড়ি হচ্ছে এই মালঞ্চ গ্রামে, এখনো আছে। তার কাছে গিয়ে কমিটির ছেলেরা জানতে চাইলো, দাদা তাহলে আমাদের যে হরিনাম সেবা হবে
এত ভক্তের প্রসাদ, যারা একাদশী পালন করছে তাদের জন্য একাদশীর সমস্ত ব্যবস্থা করা হয়েছে, একাদশীর কল্পের ব্যবস্থা করা হয়েছে, যারা অন্ন সেবা করছে তাদের জন্য অন্নের ব্যবস্থা। তাহলে আপনি হরিনামে কিছু একটু সাহায্য করুন। তো সেই ব্যক্তি তো নৌকো চালিয়ে খায়, বলছে জানো আমি কি দেব, আমার সামর্থ্য কতটুকু, আমি তো রোজগার করি 10, 20, 50 টাকা প্রতিদিন, তা আমি তোমাদের যেটা দেব সেটা তোমাদের গায়ে লাগবে না, তোমাদের অনেক বড় বাসর, দক্ষিণ 24 পরগনার সব থেকে বড় হরিবাসর মালঞ্চ হরিবাসর, এরপরে জামতলা হরিবাসর দ্বিতীয়তে। হ্যাঁ, এটা উত্তর 24 পরগনা, আচ্ছা উত্তর পড়েছে। তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, তো কমিটির লোকেরা মুখ ফিরিয়ে চলে আসছে, তুমি কিছুই যখন দিতে পারবে না, হ্যাঁ দেবে বা কি করে, গরিব মানুষ তুমি। হঠাৎ করে সেই ব্যক্তি কমিটির ছেলেদেরকে ডাকছে, বলে ভাই একটু শোনো। হ্যাঁ বলুন, কিছু বলবেন? বলে হ্যাঁ কি, আচ্ছা আমি তোমাদেরকে পয়সা দিতে না পারি, আমি যদি তোমাদেরকে শ্রম দিয়ে একটু সাহায্য করি। বলছে তুমি আর কি শ্রম দেবে, মায়েরা বসে আছে, তারা সবজি আঙিনা করছে, ফল আঙিনা করছে, সেবা হচ্ছে, কত শত ভক্ত বৈষ্ণবী মায়েরা এসেছে, তোমার শ্রমের দরকার নেই। বলছে না, ওই শ্রমের কথা বলিনি, তবে বলে আচ্ছা এই নৌকোটা পেরোবে, যারা এপারে আসবে হরিনাম শোনার জন্য, কীর্তন শোনার জন্য, যে 2 দিন মালঞ্চতে কীর্তন হবে, বা যে 5 দিন 6 দিন 7 দিন যাই হোক, যে কদিন কীর্তন হবে, আমি তোমাদের কথা দিলাম, যে কজন লোক, যে কজন ভক্ত শ্রোতা তারা নৌকো পেরিয়ে এপারে আসবে, আমি কথা দিচ্ছি আমি কারো কাছ থেকে পয়সা নেব না, বিনা পয়সায় পারাপার করব। যেই বলেছে কমিটির ছেলেরা বলছে তুমি তো খুব ভালো প্রস্তাব দিলে। বিরাট বড় ভবসিন্ধুর ঘাটে একটা নৌকো রাখা আছে, যে নৌকোটা হচ্ছে হরিনামের নৌকো। যে মাঝি হাত বাড়িয়ে ডাকছে, কে যাবি কে যাবি ভাই, ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ, ধন্য চৈতন্য অবতার। সে কি বলছো, মহাপ্রভু তো অবতার নয়, মহাপ্রভু তো অবতরী। 10 অবতার, সত্য যুগে 5 বার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার, রাম পরশুরাম। দ্বাপর যুগে 1 বার, কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। শ্রীমদ্ ভাগবত সেই কথাই প্রচার করছে। তাহলে এর মধ্যে তো মহাপ্রভুর নাম নেই, তোমরা মহাপ্রভুকে অবতার বানিয়ে দিলে। আবার কীর্তনে পদাবলিতে গাও অবতারের সার গোড়া অবতার, আর কোন কীর্তনীয় কীর্তন করে বড় অবতার, ভাই বড় অবতার। তাহলে অবতার কোথার থেকে এলো, বলে অবতার নয়, অবতরী। তরী মানে নৌকো, নামের তরীতে করে স্বয়ং ভগবান আমাদেরকে পার করছে ভবসিন্ধুর ঘাট। 3টে যুগ, সত্য, ত্রেতা, দাপর। 3 যুগে ভগবান ভক্তের দরজায় ছুটে যায়নি, ভক্ত ভগবানের দরজায় ছুটে গেছে। কলিযুগের মাটিতে ভক্ত বসে রইল, ভগবান ভক্তের দরজায় ছুটে গেল। তাহলে যে নাম নেওয়ার জন্য মানুষে উতলা হলো, সেই ভগবান তরী নিয়ে অপেক্ষা করছে। তাহলে তরীতে উঠতে গেলে পয়সা লাগবে, বৈষ্ণব মহাজন পরিষ্কার করে দিলেন, পয়সা দিতে হয়। কি দিতে হয়? ওগো আমার ওগো আমার চৈতন্যের ঘাটে ওগো আদান খেয়া বয়, আদান খেয়া বয়,
উলুধ্বনি নিতাই গৌর হরি বল। বলি সবে চলো তোরা কবি লয়ে এলো নামের তরি, ও যে পতিত পাবন গৌর হরি লয়ে এলো নামের তরি। বলি বিলাইতে প্রেমের ভান্ডারি লয়ে এলো নামের তরি, ও যে নদিয়াতে অবতরী জীবের হাতে ধরি আর পায়ে ধরি, ওই দেখো দুবাহু মশারি করি বলি হরি হয়ে বলছে হরি নামের ধরি, নাম কীর্তন প্রচার করি হরি সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দ্বাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী তো প্রচার চান নাই, তাই নিতাই চাঁদকে সামনে এগিয়ে দিয়েছেন নিতাই গৌরাঙ্গ যুগল। কিন্তু আশ্চর্য কি, রাধা কৃষ্ণকে মাঝখানের সিংহাসনে দিয়ে নিতাই গৌরকে যদি দুদিকে রাখা হয় তাহলে কিন্তু নিতাই গৌরের যথোপযুক্ত মর্যাদা প্রদান হলো না। রাধা কৃষ্ণকে এক আসনে দিয়ে পাশে আরেকটা আসন পেতে নিতাই গৌরকে সেইখানে বসাতে হবে। কারণ নিতাই গৌর হচ্ছে সেই ব্যক্তি, শুধু ভগবান বলে আসনে তুলে দিলে হবে না। নিতাই গৌর সেই ব্যক্তি যারা পাত্র পাত্রী বিচার না করে হরিনাম প্রচার করেছে। হ্যাঁ, নিতাই চাঁদের কপালটা কে ফাটিয়েছিল? মাধাই, জগাই নয়। জগাই কিন্তু বাধা দিয়েছিল, এই ভাই মারিস না, সাধু বৈষ্ণব হরিনাম করতে এসেছে, আমাদেরকে নাম দিতে এলো, তাই আমরা নাম নেব না, আঘাত করিস না। মাধাই জগাইয়ের কথা শোনেনি, ছুটে গিয়ে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে কলসির কানা দিয়ে। নিতাই চাঁদ নিজের রক্তটা চেপে ধরে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে যাচ্ছে। জগাই ছুটে গিয়ে মাধাইকে বলছে, কাজটা কি ভালো হলো ভাই? হ্যাঁ, এই নিতাই বেটার কত ক্ষমতা তুই জানিস? যে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে হরিনাম দিয়ে দিয়েছে, আর তুই তার কপালে মারলি। মাধাই বলে, ওটা তুই দেখেছিস, আমি মারলাম, জগৎ জানবে আমি মারলাম, কিন্তু যারা ভক্ত তারা জানলো কি আমি নিতাইকে মেরে মহাপ্রভুকে জানিয়ে দিলাম নবদ্বীপে এখনো দুজন পতিত পড়ে আছে, উদ্ধার করো। আর কবে উদ্ধার করবে? তাহলে
ধমকে দিতে, ধমকালে কাজ হয় না, সব সময় ট্যাবলেটে কাজ হয় না, মাঝে মাঝে ইনজেকশন দিতে হয়। আমি যে নিতাই চাঁদকে আঘাত করেছি তুই কি ভেবে? নিতাই চাঁদের থেকে বেশি আঘাত তো আমার মনে লেগেছে। ভাই অনেকদিন ধরে যাব বলে তার চরণে একটা পথ খুঁজছিলাম, আজকে পথ যখন পেয়ে গেলাম না গিয়ে কি আর থাকতে পারি? মহাপ্রভু ছুটে এসেছে, জগাই বাধাই মহাপ্রভু চরণে পড়েছে, প্রভু তুমি আমাদেরকে চাইলে হত্যা করতেই পারো, কিন্তু তোমার নামের উপরে কলঙ্কের দাগ লেগে যাবে। তুমি কথা দিয়েছ রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছ সংহার, এবে অস্ত্র না ধরিবে প্রাণে কারো না মারিবে, নাম প্রেমের মালা গাঁথি পরাইবে সংসার। তাহলে আর সন্তান যদি অন্যায় করে, তুমি যদি পিতা হও, তোমার কর্তব্য কি নয় সন্তানের অন্যায়টা ক্ষমা করে তাকে তোমার চরণে জায়গা করে দেওয়া? চপল গোপাল শিবাসের দরজায় ছাগমুন্ড ঝোলায়নি, শিবাস পণ্ডিতকে জানিয়ে গেছে আমি একটা পতিত পড়ে আছি, গৌরকে বলো যেন উদ্ধার করে দেয়। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন, হরিনামের নৌকায় উঠতে গেলে কোনো পয়সা লাগে না, তবে যারা জড় অন্ধ আতুর তারা আগে উঠে পড়ে। হ্যাঁ, বাস স্ট্যান্ডে মালঞ্চ বাস স্টপে যে বাস এসে দাঁড়িয়েছে, বয়স্ক ঠাকুমা দাঁড়িয়ে রয়েছে, এই হাতে নাতির হাত, এই হাতে নাতনির হাত। ঠাকুমার মাথায় একটা পুঁটলি, পিঠে একটা বোঝা, বুকে একটা বোঝা, দুই কাঁধে দুটো, এ হাতে নাতি এ হাতে নাতনি। যেই বাসে উঠতে গেল কন্ডাক্টর বলছে, ঠাকুমা জায়গা নেই, পিছনের বাসে এসো। ঠাকুমা বলছে, পুরো বাসটা ফাঁকা পড়ে আছে, তুই আমায় জায়গা নেই বলছিস? বলে না, জায়গা আছে, তোমায় তুলবো না। কেন? তুমি এত পোটলা এনেছো, মানে এ তো 10 জনের সিট চলে যাবে। হ্যাঁ, মানুষ মরে যাচ্ছে, এ হাতে ছেলে এ হাতে মেয়ে, এখানে আলমারিতে টাকা, এ কাঁধে জমি, এ কাঁধে বাড়ি, ছোট ডিঙি নৌকা তো ভগবান। বলে আমার নৌকায় জায়গা নেই, পিছনেরটাই এসো। কেন? মরার সময় এত পুটলি এনেছো, তুমি একা যদি নৌকো সব জায়গা নিয়ে নাও তাহলে বাকিরা কোথায় উঠবে? আমাকে সবাইকে তো জায়গা দিতে হবে। বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন? হরিনামের নৌকায় উঠতে গেলে একটা বোঝা শুধু সঙ্গে নেবে, কি? হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। সব জীব পার হইল, সব জীব পার হইল, ওই না প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে দাস লোচন করিয়া রইল আপন